বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। হ্যাঁ রে, শুনলুম যে তোর অসুখ। ও কিছু না, কিছু না কি রে? শুনলুম মাথা ঘোরা, বমি। আমার কাছে লুকুচ্ছি লক্ষ্মীটি, কই লুকুচ্ছি? সত্যি কথা বল দেখি। না জানি না। জানি না। দাঁড়া, এই সুখবরটা আগে দাদা বৌদিকে দিয়ে আসি। বৌদি, বৌদি, শকুন্তলা, হাকার হাকার হাকার, এই ওষুধটা এক ডোজ খা দিন দেখি, তোর অসুখ করতে একবারে হাকার 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 হাকার। ও হাঁ করতে যাবে কেন? সুখবরটা শুনলে তুমি নিজেই হাঁ হয়ে যাবে যে। সুখবর? হ্যাঁ গো হ্যাঁ, আগে কি খাবে বলো? সুখবরটা কি তাই শুনি? শকুন্তলার যে ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ, আমি যাই, প্রতিমাকে খবরটা দিয়ে আসি। ছেলে হবে? শকুন্তলার ছেলে হবে? ওগো, ওগো, ওগো শুনছো? ওগো, ওগো, কি শুনবো কি? শকুন্তলার ছেলে হবে। না, এবার ভুগে মরো, অন্ধ ছেলে নিয়ে ভুগে মরো ভালো করে। কেন অন্ধ ছেলে হতে হবে কেন? মহাত্মা হেরিং বলেছেন। আরে রেখে দাও তোমার হেরিং নেই, আর কি আর মাছ দেখো না। অন্ধ ছেলে হবে বলে তোর শ্বশুর বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। আর না বেশ ভালো করে ভুগে মরো। থামো থামো গো, একটু থামো। শকুন্তলা, শকুন্তলা, তুই কিছু ভাবিস নি বোন, কিছু ভাবিস নি। আমি এক ডোজ ওষুধে সব ঠিক করে দেবো, তুই কিছু ভাবিস নি। কিন্তু ওদেরকে একটা খবর দেবে না দাদা? ওই দেখো, আসল কথাটা ভুলে গেছি, খবর তো দিতেই হবে রে। ওগো, ওগো শুনছো? ওগো, ওগো, কোথায় গেলে গো, শুনছো? ওগো, খাওয়াও পাওয়া যাবে না, সেই কোথায় যে জিনিসপত্র রাখবে কেউ খুঁজে বার করতে পারবে? রাস্তা দিন খালি শুনছে শুনছে শুনছে, কি শুনবে কি? ওই এটা কোথায় কি শুনছো কি? আরে বন্ধু, আলতা শিশিটা। আলতা শেষে কি হবে? মানে 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 শকুন্তলা শ্বশুরবাড়ির সঙ্গে যতই আমাদের ঝগড়াঝাটি থাক, মানে এই সুখবরটা এত বড় সুখবর মানে না জানালে হয়। মানে সুখবর কিন্তু আলতা, মানে লাল কালি দিয়ে লিখতে, তা লাল কালি পাবো কোথায়? আলতা শিশিটা কোথায়? আলতা শেষে এখানে আছে, যাও না ওইখানে যাও। ওখানে? হ্যাঁ, আমার আর কেউ নেই ঠাকুর, শুধু তুমি আছো। অন্ধ বয়স সন্তান যেন অন্ধ না হয়, তুমি দেখো। আমাদের প্রশান্ত আর সন্ধ্যা দুটিতে ভাবও হয়েছে, মনের মিলও খুব। আর পাত্র হিসেবে প্রশান্ত তো খারাপ নয়, খুবই ভালো। কলেজে পড়ে, কষ্ট সহিষ্ণু, স্বাবলম্বী। বলেন তো, তাই বলে ফটিক জলের জমিদার আর তার জায়গায় প্রশান্ত? ঘর নেই, বাড়ি নেই। না বাবা, আমি বলছি মেয়ে আমার শশীকান্তের হাতে পড়লেই সুখী হবে। এই কথা তুমি কি করে বলছো মা? আমার মেয়ের মন আর আমি জানি না বাবা। কি জানো মা, ছেলে মেয়েকে চিনতে হয় তাদের মন দিয়ে। অভিভাবকের মন নিয়ে চিনতে যাওয়ার চেয়ে ভুল আর কিছু নেই মা। না বাবা, এই বিয়েটা আপনি আর অমত করবেন না। বেশ, তুমি যা ভালো বুঝবে তাই করো মা। বাহ, তোর সাথে তো কে দিলে মা? কার? তোর গঙ্গাজল মাসিমা পাঠিয়েছেন যে তোর জন্য। পর না একবার দেখি কেমন মানায়। এত দামি হাতটা এমনি দিয়ে দিলে? তা দেবে না কেন, ওরা যে জমিদার। আর তোকে যে খুব ভালোবাসে মা। দেখা নেই শোনা নেই, ভালোবাসলেই হলো না? গঙ্গাজলের কি মত হলো? যে বোরের চাল চলে এসেছি তাতে কৃত্রিমাত না হয়ে উপায় নেই, বাবা একদম রাজি ধরে নেই।
কিন্তু সচি কি রাজি হবে? কিচ্ছু ভাববেন না মা, কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। এই যে এই নিন আপনার গঙ্গা জল, অর্ধদজকে গঙ্গা স্নানের নিমন্ত্রণ জানিয়ে আপনাকে এই চিঠিটি পাঠিয়েছি। কিন্তু চিঠিখানা যে ডাকে এলো। ও আমি কলকাতা থেকে আসবার আগে ডাকে দিয়েছিলাম মা, পাঁচের সচি কোনো রকম সন্দেহ পায়। তাহলে ভাড়াকে এবার আসতে লিখে দিই। হ্যাঁ, আর একটা কথা আছে মা, আমি যখন কলকাতায় তখন আপনার নামে আরেকখানে চিঠি এসেছে, কোত্থেকে? এই কাঞ্চনপুর থেকে। কান থেকে? আগে হ্যাঁ, রমানাথ বাবু লিখেছেন। এই যে পড়ুন না। তুমি পড়ো বাবা। পড়বো আর কি মা, একবারে গজের চাল চেলেছে। পাগল হলে কি হবে, মাথা আছে রমানাথ বাবু। কি লিখেছেন কি? এই যে মা, এই যে আপনার বধূ মাতা অন্তঃসত্ত্বা, আশা করি আপনাদের ভাবি বংশধরকে আশীর্বাদ করিয়া ভগবানের নিকট মঙ্গল কামনা করিবেন। ইতি। তোমার কি মনে হয় মুকুন্দ, কথাটা কি সত্যি? এই দেখো, সত্যি হলে আমি তখনই একবার ফটিক জল ঢাক ঢোল বাজিয়ে সরগরম করে তুলতুম না। ও রূপচাঁদ বাড়ুজ্যের ছেলে রমানাথ বাড়ুজ্যকে আমি হাড়ে হাড়ে চিনি মা, হাড়ে হাড়ে চিনি। তবু সত্যি না মিথ্যে একটু খবর নাও মুকুন্দ। খবর আবার নেবো কি? সে ভাপ্পা মা, সে ভাপ্পা। নইলে কি সত্যিকান্ত কিছুদিন হলো সেখান থেকে ফিরে এলো, সত্যি হলে আপনাকে বলতো না? তা বটে। আমার মনে হয় মা, ওরা বোধ করি আঁচ করেছে যে আমরা ছেলের আবার বিয়ে দিতে যাচ্ছি, তাই ওই চালটি চলে। কিন্তু ওরা জানবে কেমন করে? হাওয়ারও কান আছে মা, হাওয়ারও কান আছে। যাকে ও কথা নিয়ে আপনি মাথা ঘামাবেন না, এখন নির্বিঘ্নে শশীকান্তের বিবাহটা যাতে হয় তার চেষ্টা করি। আচ্ছা, তাই হবে। আমার সাথে যেতে পারবো, ছেড়ে দে, ছেড়ে দে। আবার কথা কয়, আরে এই তো বড় ঢেকা আছে, রে, কি দিয়ে চলবে? ছেড়ে দে আমারে, আমি তুলিরে ছেড়ে যেতে পারবো। আমার ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমারে। কথা শোন নানকু, পঞ্চায়েতের হুকুম তোরে মানতেই হবে। আকানি বাচ্চা চল না কি গিয়ে বিচার চা। কি হয়েছে কি? রাজা বাবু, রাজাবাবু, তুই বিচার কর, তুই বিচার করে দে রাজাবাবু, তুই বিচার করে দে। এই তুই নিয়ে যা। না 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 না, আমারে নিয়ে যাস নে, আমারে নিয়ে যাস নে, আমারে নিয়ে যাস নে। কিসের বিচার মাতলা সরকার? হুজুর, এই নানকু আমার ছেলে, ঝুমরুর মেয়ের সাথে আমি এর বিয়া ঠিক করছি। তা বাবু ও এমন ঢেঁটা যে কিছুতে যেতে চায়। হ্যাঁ নানকু, যেতে চাইছিস না কেন? তুলির আমি ছাড়তে পারবো। তুলি? সে আবার কি? আমার বউ হুজুর, আমার বউ। বউ? তাহলে তোরা আবার বিয়ে দিতে যাচ্ছিস কেন? হুজুর, ওই তুলির স্বভাবটা ভালো নয়, ওই হরিয়ার খেলা মিশা কথা। হুজুর, সব লোক ওয়ার নামে মিশামিশি কলঙ্ক রটাইছে। হ্যাঁ, মিছামাছি কলঙ্ক। আচ্ছা নানকু, তুলিকে তুই বিশ্বাস করিস? নিজের বউরে নিজে বিশ্বাস করবো না হুজুর? তুলির যখন 7 বছর বয়স, তখন হতে ওয়ার সাথে আমার ভালোবাসা। সেই তুলিরে আমি চিনি না, চেনা এই গায়ের লোক। তুই বিচার কর হুজুর, তুই বিচার কর রাজাবাবু। সর্দার, হুজুর, নানকুকে ছেড়ে দে। স্বামী স্ত্রী যখন পরস্পর পরস্পরকে বিশ্বাস করে ভালোবাসে, তখন তোরা বাধা দিস কেন রে? তা কাম করে হয় হুজুর? হুজুর, গায়ের পঞ্চায়েত হুকুম দিয়ে আমার এই জমিদারি থেকে আমার এই প্রজাকে তাড়িয়ে দেবে এত বড় সাহস পঞ্চায়েতের? আমি থাকতে কিসের পঞ্চায়েত? কাদের পঞ্চায়েত? স্বামী স্ত্রীর সুখের সংসার যারা ভেঙে ফেলতে চায়, তাদের মতো জানোয়ারকে গুলি করে মেরে ফেলা উচিত। ওদের মারিস নে রাজাবাবু, ওদের মারিস নে। ওদের বল আমাদের ছেড়ে দিবি। নানকু ছাড়া আমার আর কেউ নেই। নানকুকে নিয়ে আমি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাবো রাজাবাবু। তোদের সুখের ঘর ছেড়ে কোথাও যেতে হবে না, তোরা এখানেই থাকবি। যা যা, আমি বলছি, কেউ কোনোদিন তোদের তফাৎ করতে পারবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।